नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমাদের এই পুকুরে মাছ ধরার দ্বিতীয় দিন। তো এর আগের দিন আমরা লোড দিয়েছি 7 গাড়ি লোড টোটাল এই পুকুর থেকে। আজকে আবার জাল করছি মানে দ্বিতীয় দিনে। তো আজকেও টোটাল গাড়ি রাখা হয়েছে 6টা, মানে 6টা গাড়ি রেখেছি আপাতত। এখন মাছ দেখে আবার গাড়ি রাখবো। তো এই যে আমাদের এখানে মাছ ঘোঘো সিস্টেম করা হয়েছে আজকেও সেম সেদিনকার মতোই। মাছ ঢুকছে এক এক করে ঘোঘোতে, মানে ঘোঘোই একদিক দিয়ে জালটা টানা হচ্ছে, একদিক দিয়ে মাছটা ঢুকছে। এই যে দেখতে পাচ্ছেন মাছ যাচ্ছে আস্তে আস্তে করে, খুব সুন্দরভাবে মাছটা ঢুকছে আস্তে আস্তে একদম। সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে যাতে মাছটার ট্রেন না পায়, একটু আওয়াজ হলে মাছটা ভয় পেয়ে যাবে, তার জন্য সবাই চুপচাপ করে দাঁড়িয়ে আছে যে যার মতো জাল ধরে। আর মাছটা ঢুকছে আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে পুরো মাছে একদম জাম হয়ে গেছে পুরো জাল, কারণ একসাথে এতগুলো মাছ জাল টেনে তোলা যাবে না, তার জন্যই খাই সিস্টেম করা হয়েছে। মানে মাছটা একদিক দিয়ে ঢুকছে ওই ঘোঘোর মধ্যে, আর একদিক দিয়ে জালটা টানা হচ্ছে। মানে এটা বুদ্ধি খাটিয়ে কাজটা করা হয়েছে, নাহলে এতগুলা মাছ একসঙ্গে তোলা যাবে না। আর এই যে আমাদের ঘোঘোর মধ্যে মাছ ঢুকে গেছে দেখতে পাচ্ছেন, কারণ এখন দুই দিক দিয়ে টানা হচ্ছে জালটা, নাহলে জালটা ভিড়া যাবে না ধারের মধ্যে। মানে মাছের পুরো জাম হয়ে গেছে, জাল টানা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে জাল টানা হচ্ছে, এই দিক দিয়েও জাল টানা হচ্ছে, ওই দিক দিয়েও জাল টানা হচ্ছে। আর এই যে মাছ পুরো একদম মাছে জলে সমান হয়ে গেছে জায়গাটা। তো এই মাছগুলো আজকে আমরা ধরবো। মানে এর আগের দিন আমরা মাছটা কাউন্টিং দিয়েছিলাম, তো আমাদের একটুর জন্য কেজি আসেনি, মানে 900 গ্রাম ছিল মাছটা, 950। তো আমরা ছোটো মাছটা লাস্টে ঢুকিয়ে দিয়েছিলাম আভার মধ্যে। গোরান আমাদের রুমে আসছিলো 850 900। তো আজকেও সেম সাইজেরই মাছ হবে। মাছ এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছের সাইজ, মাছ লাফালাফি করছে। আর এই যে মাছ পুরো মাছ আর মাছ, আর এই যে জালের মধ্যে মাছ পুরো লাফিয়ে উঠছে। মানে মাছ পুরো ঘেরা পড়ে গেছে জালের মধ্যে, মাছ বেরোতে পারছে না, তার জন্য মাছ পুরো লাফালাফি করছে একদম, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দৃশ্য, মানে চমৎকার দৃশ্য। এই যে মাছ খইয়ের মতো মাছ ফুটছে একদম জালের মধ্যে, পুরো জাল ভর্তি মাছ। তো এই মাছটা আজকে আমরা ধরবো। মানে মাছ আমাদের জাল উঠে গেছে, এই যে জাল, এখন জালটাকে ঠিক করা হচ্ছে, মানে জলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে জাল মাছটা টেনে। কারণ আজকে প্রচণ্ড রোদ, এত গরম, এত রোদ, পুরো ক্লিয়ার ওয়েদার একদম, মানে দেখতে পাচ্ছেন পুরো পুরো একদম ঝকঝকা রোদ। তো এই রোদ্রুর মধ্যে এমনিতেই পুকুরে জল কমে গেছে অনেক, মানে মোটর চলছে। তো এইটুক জলের মধ্যে মাছটা বাঁচলে মাছটা গরমে দাগ লেগে যাবে, খসখসা হয়ে যাবে, মাছের ক্যালসিয়ামটা চলে যাবে মাছের গা থেকে। তো পাটি মাছ নিতে চাইবে না, তার জন্য মাছটা জলে নিয়ে আসলাম। এই যে 1 কোমর জলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন মাছ বাছাই শুরু হয়ে গেছে আমাদের, মানে আফা কাটানো চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ এখন ধীরে ধীরে কেটে নিয়ে আসা হচ্ছে, আমাদের আফা কাটা হয়ে গেছে। এই যে জাল মাছটাকে চাপানো হচ্ছে এক জায়গায়, মাছটা বাছাই শুরু হবে আমাদের। এই যে মাছ বাছাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন, বড় সাইজের মাছগুলো একটা আপায় করা হচ্ছে, মানে যেগুলো 900 কিলো সাইজের মাছ ওগুলো আলাদা একটা আপায় করা হচ্ছে। আর যেগুলো ছোটো সাইজের মাছ মোটামুটি 600 গ্রাম 700 গ্রাম সাইজের কিছু মাছ আছে, মানে ছোটো মাল কিছু ঢোকানো হয়েছিল। তো ওই পাশের পুকুরটাতে আমরা গ্যাস করেছিলাম, তো রাখার জায়গা ছিল না, তো এই পুকুরে আমরা দিয়েছিলাম মোটামুটি 7-8টা লাইনের মাছটা। তো ওই 7-8টা লাইনের মাছটা আমাদের হয়েছে 600 গ্রাম সাইজ। তো ওই 600 গ্রাম সাইজটা আলাদা আফায় করা হচ্ছে, কারণ ওই মাছটা আমরা মার্কেটে নিয়ে যাব, কারণ ওই মাছটা পুকুরের মধ্যে লোড দিলে লস হয়ে যাবে অনেক, মানে কাউন্টিং রেটটা অনেক কমে যাবে, তার জন্য ওটা আলাদা আফায় করছি। আর এই যে বড়ো মাছটা একটা আফায় করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে টোটাল 3টা আফা কাটানো হয়েছে, আর একটা কাতলের জন্য মানে টোটাল 4টা আফা, মানে একটা ছোটো রুই, একটা বড় রুই, একটা মিক্সচার, মানে মৃগেল আর আমেরিকান, আর একটা কাতলের আফায়। আর এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ বাছাই চলছে, রুই মাছের সাইজও খুব সুন্দর সাইজ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে মাছ বাছাই করছি আমরা আজকে, মানে আমাদের দ্বিতীয় দিনের মাছ। তো টোটাল 6টা গাড়ি রেখেছি, তো আজকেও প্রচুর মাছ চেপেছে। তো পরে আরও একটা গাড়ি ডাকতে বলা হয়েছে পাইকারকে, মানে টোটাল 7টা গাড়ি। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কয়টা গাড়ি লোড দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা।